আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসলাম রান্না করতে। আমার পাতিলাটা গরম হয়ে গেল। এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। আমি এখানে পেঁয়াজ কেটে কুচি করে রেখে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এই যে বন্ধুরা, আমার মাছটা আমি ধুয়ে সুন্দর করে পিস করে কেটে ধুয়ে রেখেছি। এটা একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শব্দ। এখন এটা লাল লাল হয়ে আসছে হালকা, আমি একটু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আর দুইটা রসুনের কোয়া সাথে আমি কেটে দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে এই ইলিশ মাছের এই পাতলা ঝোলটা বন্ধুরা
শীতের দিনেই কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা একটু বেশি দিলাম কেন, ঘ্রাণটা হবে তাই। আমি এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে একটু কষাতে দিয়ে তারপর আমি মাছ দিব। এখানে আমি পানি অ্যাড করছি একটু। পানি দিয়ে দিলাম, এটা কষানো হোক। কষানোর সাথে সাথে আমি এই মাছগুলোকেও সাথে কষাতে দিয়ে দিলাম। মশলাটাও কষানো হবে, আমার মাছটাও সাথে কষানো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিলাম। এখন এটা হালকা কষানো হতে হতে তারপর একটু পানি দিয়ে হালকা একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, জানি না তোমরা বাসায় কীরকম রান্না করে খাও নাকি, খেয়ে দেখবে, ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। তোমাদের সামনে আমি এটারই লেজ আর মাথাটা রেখে দিয়েছি। কচুরমুখী দিয়ে রান্নাটা তোমাদের আমি দেখাবো। সবাই ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।